আজকে আমরা রসায়নের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করব। এজন্য একটি গ্লাসে কিছুটা পরিমাণ পানি নিয়ে নেব। আমাদের রসায়নের দুই বড় শত্রু হলো পানি, অপরটি হলো তেল। এই দুটি কি মেশানো সম্ভব? চলো দেখি। প্রথমে পানিতে কিছুটা তেল ঢেলে নেই। দেখব তেল পানিতে ভেসে উঠেছে। এখন আমি যদি একটি চামচ দিয়ে নাড়তে থাকি, এটি মিশবে না, কারণ তেলের ঘনত্ব পানির তুলনায় কম, আর যে বস্তুর ঘনত্ব কম সেটি উপরে ভেসে থাকে, তাই তেল পানিতে ভাসছে। আপনারা দেখছেন তেল পানিতে ভেসে উঠেছে। এখন যদি দুই বস্তুর মধ্যে যদি এক ভালোবাসার বস্তু আনা যায়, তাহলে কি হয় চলো দেখি। এই ভালোবাসার বস্তুটি হলো শ্যাম্পু। এবার শ্যাম্পুটি আমরা কেচি দিয়ে কেটে পুরোটুকু গ্লাসের মধ্যে ঢেলে দেব। এবার চামচ দিয়ে মিশ্রণটি ভালোভাবে নাড়তে থাকবো। হয়তো এবার আপনারা এর পরিবর্তন দেখতে পারছেন। আগের মতো তেল উপরে ভেসে নেই, তেল এবং পানি প্রায় পুরোপুরি মিশে গিয়েছে এবং মিশ্রণটি একসাথে পুরোপুরি ভালোভাবে চলে এসেছে। এখন আমরা দেখব এটি কিভাবে সম্ভব হলো। চলো দেখি আমরা। সোপ বা শ্যাম্পুর দুটি অংশ রয়েছে, একটি হলো হেড, অপরটি হলো টেল। হেড হলো হাইড্রোফিলিক এবং টেল হলো হাইড্রোফোবিক। হাইড্রোফিলিক অংশ ওয়াটার অর্থাৎ পানিকে এবং হাইড্রোফোবিক অয়েল অর্থাৎ তেলকে আকর্ষণ করে এবং দুজনের মধ্যে বন্ধন তৈরি করে এবং এভাবে পানি ও তেল একসাথে মিশে যায়। ধন্যবাদ।